রথের মেলা থেকে ভিজে ভিজে রথ টানলাম, খেলাম জিলাপি ভাজা আর কিনলাম সেই মাটির পুতুল। তো গতকাল গেছিলাম হাসনাবাদের রথের মেলা দেখতে। শুনেছি এখানে নাকি খুব সুন্দরভাবে রথযাত্রা পালন করা হয়, তাই শোনা মাত্রই নিজেকে আটকে না রাখতে পেরে চলে আসলাম রথযাত্রা দেখতে। আর আমি আসার পরে কিন্তু এখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাইয়াকে কিন্তু রথে তোলা হচ্ছে, মানে একটু পরে কিন্তু রথযাত্রা শুভারম্ভ হবে। আর বলতে বলতে শুরু হয়ে গেল জগন্নাথ দেবের আরতি। এই তো এই আরতি শেষ হলে কিন্তু রথ টানা শুরু হবে। দেখো বলতে বলতে কিন্তু রথ টানা শুরু হয়ে গেছে। আর দেখো প্রচুর ভক্ত কিন্তু এখানে আজকে সমাগম হয়েছে। আর এত ভিড়ের মাঝে আমি কিন্তু এখন রথ টানার সুযোগই পাইনি। ওই দড়িটা খোঁজার অনেকক্ষণ চেষ্টা করছি, ফাইনালি কিন্তু দড়িটা ধরতে পেরেছি। আর তারপরে রথ টানতে টানতে একেবারে হাসনাবাদ ব্রিজের ওপরে চলে এসেছি। আর দেখো হালকা হালকা কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর এই ভিউটা ছিল অসাধারণ। একদিকে এতটা ভক্ত রথ টানছে, আর একদিকে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা বোন রথে চড়ছে, আর সবাই কিন্তু নৃত্য করছিল। জাস্ট এই ভিউটা এবং এই সময়টা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম আর একটা মেলাতে। আর এটা কিন্তু রামেশ্বরপুর মেলা। ওই রথযাত্রা উপলক্ষে এখানে বেশ দোকান টোকান বসে। আর আমি কিন্তু এখানে এসে মাটির পুতুল, মানে অনেকে এটাকে বুড়ো দাদু বলে, আমি কিন্তু বেশ কিনেছি। এটা আমার অনেকদিন একটা ইচ্ছা ছিল, ছোটোবেলায় কিন্তু মামার বাড়ি গেলে কিনতাম। তো আমি জিলাপি খেয়ে বাড়ি যাই। আর তোমরা জয় জগন্নাথ লিখতে ভুলো না।